ইউটিউব থেকে ইনকাম করার কথা বলে আমাদের মাথায় চলে আসে মনিটাইজেশনের কথাটা। কারণ মনিটাইজেশন ছাড়া ইউটিউব থেকে একটা টাকাও ইনকাম করা যায় না। আর মনিটাইজেশন করতে হলে অবশ্যই 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে। আমরা সহজে 1000 সাবস্ক্রাইব যদিও কমপ্লিট করে ফেলতে পারি, বাট সমস্যাটা হয় 4000 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে, যেটাই আপনাদের মাঝে আজকের এই ভিডিওতে শেয়ার করবো কিভাবে আপনি খুব দ্রুত সময়ে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবেন। আসসালামু আলাইকুম। আপনারা হয়তো ভিডিওর ইন্ট্রো দেখে বুঝে ফেলেছেন যে আজকের টপিকটা কি। আজকের টপিক হচ্ছে কিভাবে আপনি খুব দ্রুত সময়ের মাধ্যমে আপনার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম ক্রাইটেরিয়া কমপ্লিট করতে পারবেন। আপনারা জানেন যে একটি চ্যানেল মনিটাইজ করতে হলে অবশ্যই মনিটাইজেশন পলিসিগুলো পূরণ করে তারপরে কিন্তু চ্যানেল মনিটাইজ করা যায়। আর মনিটাইজেশন পলিসি বলা আছে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম 365 দিন অথবা 1 বছরের ভিতরে আপনাকে কমপ্লিট করতে হবে, তাহলে আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হবে। আর শর্ট চ্যানেলের ক্ষেত্রে বলছি 1000 সাবস্ক্রাইবার প্লাস 10 মিলিয়ন ভিউজ আপনাকে 90 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে, তাহলে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে এবং আপনি কিন্তু আর্নিং করতে পারবেন অ্যাডের মাধ্যমে এবং আদার যে সোর্সগুলো আছে সেগুলোর মাধ্যমে। আর নতুন যে আপডেটটা কিছুদিন আগে আসলো, 2-3 মাস হয়েছে, সেটা হচ্ছে 500 সাবস্ক্রাইবার প্লাস 3 মিলিয়ন ভিউ যদি আপনি 90 দিনের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারেন, তাহলে আপনার এখান থেকে কি করতে হবে, কিছু ইনকাম সোর্স আছে যেগুলো সুপার চ্যাট, সুপার স্টিকার, সুপার থ্যাঙ্ক এবং শপিং অপশন, এগুলো থেকে আপনারা কিন্তু সহজে ইনকাম করতে পারেন। বাট অ্যাডসেন্স থেকে ইনকাম করতে পারবেন না। অ্যাডের মাধ্যমে যে ইউটিউবে মূল ইনকামটা হয় সেটা করতে পারবেন না। আমি আপনাদেরকে এগুলো বাদ দিয়ে বড় মনিটাইজেশনের কথাটাই বলবো, যেগুলো আমরা সবাই করে থাকি এবং করার জন্য আগ্রহ, এবং সেখান থেকে আমরা অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করতে পারবো, যেটা হলো 1000 সাবস্ক্রাইবার প্লাস 4000 ঘন্টা ওয়াচ টাইম। আমরা কিন্তু ইজিলি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলতে পারি। যেরকম এক্সাম্পল স্বরূপ আপনি আমার চ্যানেল দেখতে পারেন, অবভিয়াসলি কিন্তু 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, বাট এখানে সমস্যা হয়েছে কি, ওয়াচ টাইম নিয়ে 4000 ঘন্টার যে ওয়াচ টাইম ক্রাইটেরিয়াগুলো আছে সেটা কিন্তু এখন আমি পূরণ করতে পারি না, যার কারণে কিন্তু আমার চ্যানেল এখনো মনিটাইজেশন হয় নাই। যত তাড়াতাড়ি এই ক্রাইটেরিয়াগুলো পূরণ করব, তত তাড়াতাড়ি কিন্তু আমার চ্যানেলে ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে এবং আমাদের চ্যানেলটা মনিটাইজ করা পসিবল হবে। এবং যদি আমি তাড়াতাড়ি করতে পারি তাহলে কিন্তু তাড়াতাড়ি মনিটাইজটা পেয়ে যাবো। 1000 সাবস্ক্রাইবার যে সহজে পূরণ হয়, বাট 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয় না, এর জন্য আপনারা কি করতে পারেন, অনেকে ডিসিশন নেন কি বড় বড় ভিডিও আপলোড করার জন্য, মানে 1 ঘন্টার ভিডিও, অনেকে আছে 4-5 ঘন্টার ভিডিও আপলোড করে, যাতে বেশি বড় বড় ভিডিও আপলোড করলে আমাদের চ্যানেলে বেশি ওয়াচ টাইম জেনারেট হবে এবং আমরা তাড়াতাড়ি 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবো। এটা কিন্তু একেবারেই ভুল ধারণা, কারণ আপনাকে অবশ্যই অডিয়েন্সকে ধরে রাখতে হবে। শুধুমাত্র যে বড় বড় ভিডিও আপলোড করলেই আপনার অডিয়েন্স বেশি সময় ধরে দেখবে তেমনটা কিন্তু নয়। এটা করার কারণে কিন্তু আপনার ভিউজ আরো ডেফিনেটলি ডাউন হয়ে যাবে, আর ভিউজ ডাউন হয়ে গেলে কিন্তু ওয়াচ টাইমও কমে যায় এবং কমার কারণে কিন্তু আপনার ভিডিওগুলোতে ভালো একটা ভিউজ জেনারেট হবে না, এবং ভিউজ জেনারেট না হলে ওয়াচ টাইম ডাউন হবে, সেটা আপনারা জানেন। আর ওয়াচ টাইম ডাউন হলে তো আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে পারবেন, তো এটা কখনোই করবেন না। ওয়াচ টাইমে চিন্তা করে অনেক বড় বড় ভিডিও আপলোড করে ট্রাই করবেন। তারপরে চলে আসি দ্বিতীয়, একদিনে আপনার 4-5টা ভিডিও আপলোড করেন যাতে অডিয়েন্স বেশি দেখে এবং বেশি দেখলে বেশি ওয়াচ টাইম গেইন করবে। এটা করার চেষ্টা করবেন না, কারণ এটা করলে কিন্তু আপনার ভিডিওর যে নোটিফিকেশনটা আছে সেটার মাধ্যমে আপনার ভিউজ জেনারেট করতে সক্ষম হবেন না। কারণ যখন আপনি বেশি বেশি ভিডিও আপলোড করবেন, একদিনে 4টা-5টা ভিডিও আপলোড করে ফেলবেন, তখন কিন্তু বারবার নোটিফিকেশন যাবে। আর ইউটিউব বলেছে 3টার বেশি ভিডিও আপলোড করলে একদিনে নোটিফিকেশন সেটা কিন্তু সাবস্ক্রাইবের কাছে পৌঁছায় না। আর বারবার সাবস্ক্রাইবের কাছে নোটিফিকেশন যাবে, সারা কিন্তু ভিডিও আপনারা দেখতে চাইবে না। আর আপনি যে একদিনে একটা ভিডিওই যথেষ্ট কিন্তু ভালোভাবে তৈরি করলে। তারপরে চলে আসি নিজের ভিডিও নিজে দেখা। আপনারা অনেকে আছেন ওয়াচ টাইম পূরণ করার কারণে কিন্তু নিজের ভিডিওগুলো নিজেই কিন্তু ওয়াচ করতে থাকেন বা দেখতে থাকেন, যার কারণে আপনার ভিউজ কিন্তু প্রচুর পরিমাণে ইনক্রিজ হলেও এখানে আপনার একটা সমস্যা হচ্ছে, আপনার কিন্তু ভিডিওর এঙ্গেজমেন্টটা কমে যাচ্ছে। ইউটিউব কিন্তু এখানে বুঝে ফেলছে যে আপনি নিজে নিজে ভিডিও দেখছেন, তাই এই ভুলগুলো করবেন না। যে 3টাগুলোর কথা বললাম, এক বড় ভিডিও আপলোড করবেন না ওয়াচ টাইমের বাড়ানোর জন্য, দ্বিতীয়ত একদিনে 3-4টা ভিডিও আপলোড করবেন এবং নিজের ভিডিও নিজে দেখবেন না। তাহলে আপনারা বলতে পারেন এগুলো না করেও কিভাবে আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব সহজেই কমপ্লিট করে ফেলতে পারেন, সেটাও আপনাদেরকে বলে দিই। প্রথমত আপনার যে জিনিসটা খেয়াল রাখতে হবে, আপনার ভিডিওতে দেখতে হবে কোনটাতে সবচেয়ে বেশি ভিউজ এসেছে। মানে আপনি যে এতদিন ভিডিও আপলোড করে নিশ্চিত আপনার একটা ভিডিওতে ভালো একটা ভিউজ এসেছে বা একটা ভাইরাল হয়েছে, ধরেন 30,000 বা 5,000, 10,000, যেই ভিডিওতে ভিউজ এসেছে সেই ভিডিওর ক্যাটাগরি নিয়ে বা সেই ভিডিওর টপিক নিয়ে আপনাকে 2-3টা ভিডিও বানাতে হবে আপনাদেরকে বলছি, তাহলে একটা ভিউজ আসার সম্ভাবনাটা অনেক অংশে বেড়ে যাবে। তার পরবর্তীতে যেটা করতে হবে, আপনার অডিয়েন্স যারা আছে, মানে আপনার ভিউয়ার যারা আছে, তাদেরকে গুরুত্ব দিয়েই ভিডিও বানাতে হবে। তারা কি ভিডিও দেখতে আগ্রহী এবং আপনার ভিডিও এডিটিংটাও সেভাবে করতে হবে। আপনার মূল লক্ষ্য হচ্ছে আপনার দর্শককে খুশি করা। আপনি দর্শকের জন্য ভালো ভিডিও আপলোড করে দর্শক যত বেশি আপনার ভিডিওগুলো দেখবে, তত কিন্তু আপনার জন্য ভালো হবে এবং আপনি সেই বেনিফিটটা পাবেন। তাই আপনাকে প্রথম করতে হবে কি, সেই কাজগুলো করতে হবে। আর যদি আপনার টেক চ্যানেলটাকে থাকে, আমাদের ইউটিউব টিপস চ্যানেল থাকে, তাহলে আপনি অবশ্যই এভারগ্রিন টপিক নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবেন এবং শিক্ষণীয় বিষয় সম্পর্কে বলা ট্রাই করবেন। কীভাবে থাম্বনেল বানানো যায়, কীভাবে
মোবাইল দিয়ে ভিডিও আপলোড করা যায়। কারণ এগুলো করার কারণে কি হবে, আপনার ওয়াচ টাইমটা বাড়বে। কারণ যারা একেবারেই নলেজ কম অথবা নতুন ইউটিউবার, তারা কিন্তু ইউটিউবে থাম্বনেল বানাতে পারে না। তারা যদি আপনার ভিডিওতে আসে তাহলে ওই ভিডিওটা 5 থেকে 6 মিনিট দেখা লাগবে। কারণ একটা থাম্বনেল শেখার জন্য কিন্তু সে ভিডিওতে ক্লিক করেছে, যার কারণে অনেক সময় নিয়ে কিন্তু ভিডিওগুলো দেখবে। যার কারণে এখান থেকে আপনি ভালো একটা ওয়াচ টাইম গেইন করতে পারবেন। আপনাদেরকে সহজ যে ইফেক্টিভ উপায়গুলো আছে সেগুলো আমার বলা ট্রাই করলাম, এবং এই উপায়গুলো আপনি ট্রাই করতে পারেন। আমিও কিন্তু এগুলো ট্রাই করার চেষ্টা করছি এবং ভালো ওয়াচ টাইম গেইন করতে পারছি। এবং কিছুদিনের মধ্যে চাইলে কিন্তু আমি 4,000 ঘন্টা পূরণ করে ফেলতে পারবো। অবশ্যই আপনার ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখন সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে আপনাদের মাঝে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।